গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না। তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, প্লিজ আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, যা, তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর ঈশ্বরকে বলল, দয়া করে একটু শর্ট করে দিন, এটা 15 বছর করান, এতদিন বাঁচতে চাই না। ঈশ্বর এবারও রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোমার একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আর এক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে ঈশ্বরকে বলল, দেবেনি যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব। ঈশ্বর এবার পুরুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না, আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দিন। ঈশ্বর বললেন, নিজের ভালো পাগলেও বুঝে, তুই বুঝলি না, যা, দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তারপরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসায় তো কখনো আর এক সন্তানের বাসায় ঘুরে, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হলো তার প্রধান দায়িত্ব। এটাই আমাদের জীবন।